উঠি 10টায়, সকাল সকাল আল্লাহর হাবিব বলেছেন, দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লি উম্মতি ফি বুকুরিহা। ও আল্লাহ, আমার উম্মতদেরকে সকালবেলা বরকত দেন, সকালবেলার বরকত আমাকে এবং আমার উম্মতকে দিয়ে দেন। সুবহানাল্লাহ। সকালবেলা যদি আপনি উঠেন, আপনার মন ফ্রেশ হবে, সতেজ হবে। পাখিরা উঠতে পারলে আমরা কেন উঠতে পারি না? সকাল সকাল কাজ শুরু করবেন। সকালে উঠে গেলে আপনার জীবনে বরকত, আপনার রিজিকের মধ্যে বরকত পাবেন। সকালে উঠতে পারবো তো ইনশাআল্লাহ? সকালে উঠে ফজরের নামাজ আদায় করে আমার কাজ শুরু করবো ইনশাআল্লাহ। 8 নাম্বার, জীবনের মধ্যে যদি বরকত পেতে চান তাহলে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর। ভরসা করব একমাত্র কার? ভরসা করতে হবে একমাত্র আল্লাহর। জীবনের মধ্যে সুখ দুঃখ যত কিছু আসে, তাকদীরের উপর বিশ্বাস করে আল্লাহর পক্ষ থেকে আসতেছে, এটা বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আমি আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, ভরসা করবে, ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, ওই ব্যক্তি কাফি হয়ে গেল, ওই ব্যক্তির আর কিছু লাগবে না, যথেষ্ট হয়ে গেল, যথেষ্ট হয়ে গেল। আল্লাহর উপর ভরসা করলে আপনার রিজিক আল্লাহ দিয়ে দেবেন। কোথায় থেকে দেবেন? ইয়াজআল লাহু মাখরাজা। আল্লাহ রাব্বুল আলামিন এমন এমন জায়গা থেকে আপনার রিজিক দিয়ে দিবেন, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। এমন জায়গা থেকে রিজিক দিবে, কল্পনাও করতে পারবেন না। সেই জন্য তাওয়াক্কুল করব কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করব। যদি তাওয়াক্কুল করি, আল্লাহ আমাকে রিজিক দিবেন, যা চাই তা দিবেন, আমার জীবনের মধ্যে বরকত দিবেন আল্লাহ। 9 নাম্বার, জীবনের মধ্যে বরকত যদি চান, হায়াতের মধ্যে, রিজিকের মধ্যে যদি বরকত চান, তাহলে আপনাকে ইস্তিগফার পড়তে হবে। ইস্তিগফার অর্থ আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, আল্লাহর দরবারে তওবা করতে হবে। বেশি বেশি ইস্তিগফার যদি পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। তওবা করলে আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিয়ে ওই গুনাহকে সওয়াবে রূপান্তরিত করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইস্তিগফার করতে বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও আমার বান্দা, যে ব্যক্তি ইস্তিগফার করবে, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, আসমান থেকে ধারাবাহিকভাবে আমি বৃষ্টি নাজিল করব, রহমত নাজিল করব, এমন ভাবে নাজিল করব, ওয়া ইউমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, মাল সম্পদের মধ্যে বরকত দিয়ে দেব, বেশি বেশি সম্পদ হয়ে যাবে। ওয়া বানিনা, সন্তান সন্ততির মধ্যে বরকত দেব। তার মানে আপনার সন্তান মেধাবী হবে, আপনার সন্তান উপযুক্ত হয়ে যাবে, আপনার সন্তান নিয়ে কোনো টেনশন করতে হবে না। আল্লাহ বলেছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে ইস্তিগফার করো, ইন্নাহু কানা গফফারা, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাহ মাফ করনে ওয়ালা। সুবহানাল্লাহ। যে ব্যক্তি ইস্তিগফার করবে, আল্লাহ বলেছেন তার সম্পদের মধ্যে বরকত দিবে, তার বাগবাগিচার মধ্যে বরকত দিবে, তার নাহারের মধ্যে বরকত দিবে, তার সন্তান সন্ততির মধ্যে
বরকত দিবে। এই বরকত যদি পেতে চাই আমাদেরকে 9 নম্বর আমল করতে হবে, বেশি বেশি ইস্তেগফার করতে হবে। পারবো না ইনশাআল্লাহ? তাহলে বলেন ইস্তেগফার এটা কঠিন না সহজ? ইস্তেগফারটা একটু মুখে মুখে বলি, আস্তাগফিরুল্লাহ রাব্বি, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইস্তেগফারটা বেশি বেশি পড়বেন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, এই ইস্তেগফার এটা বেশি বেশি পড়বেন। এটা পড়লে আল্লাহ আপনার জীবনের মধ্যে কি দিবে? বরকত দিবে। 10 নম্বর, যেই কাজ করলে, যেই আমল করলে আপনার জীবনের মধ্যে বরকত আসবে, হালাল উপার্জন যদি করেন, হালাল ভাবে যদি আপনি যদি ইনকাম করেন, ও মুসলমান, ওই হালাল 1 টাকার মধ্যে আল্লাহ বরকত দিবেন। হালাল ভাবে যদি উপার্জন করেন, ওই হালাল অল্প হলেও আল্লাহ সেখানে বরকত ঢেলে দিবেন। সেই জন্য অনুরোধ থাকবে, হারাম উপার্জন করব না, খারাপ উপার্জন করব না, ধোঁকাবাজি করে টাকা নেব না, মিথ্যা বলে টাকা নিব না, চুগলখড়ি বলে টাকা নেব না, চুরি করে টাকা নিব না, সম্পদ আমরা অবৈধ পথে অর্জন করব না। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি হালাল ইনকাম করবে, হালাল ইনকাম করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই হালাল ইনকামের গোশত এটা জান্নাতি যাওয়ার উপযুক্ত করে দেয়। এবং লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, যেই শরীর হারাম অংশ দ্বারা যেই শরীর গঠিত হয়, ওই শরীর জাহান্নামের উপযুক্ত, জান্নাতের মধ্যে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ। হালাল ইনকাম করব, অল্প টাকা বরকত দিয়ে দেবে। আমার বেতন কতটুকু আপনারা জানেন, আলহামদুলিল্লাহ অনেক বেশি। কিন্তু আমার আশেপাশে যেই সমস্ত মসজিদ আছে বাংলাদেশের মধ্যে, বিশেষ করে গ্রামাঞ্চলে যেই সমস্ত মসজিদ আছে, তাদের বেতন 7,000 8,000, এর থেকে বেশি আছে নাকি? নাই। তাদের সংসার চলতেছে নাকি চলতেছে না? বলেন, টাকা কি বেশি, টাকা কম? হালাল, সেই জন্য সেখানে বরকত ঢেলে দিয়েছেন কে? আল্লাহ। বিশ্বাস হয়তো আপনাদের? অল্প টাকা, সেই অল্প টাকার মধ্যে আল্লাহ তাদেরকে বরকত দিয়ে দিয়েছেন। জীবন চলতেছে, ভালো ভালো খাচ্ছে, সুন্দর সুন্দর পোশাক পরতেছে, এই অল্প টাকা। 10 নম্বর বললাম, যদি বরকত পেতে চান, আপনি আপনার জীবনের মধ্যে আপনি হালাল ইনকাম করবেন, হালাল উপার্জন করবেন। প্রিয় হাজিরিন, জীবনের মধ্যে যদি আপনি বরকত চান, তাহলে আপনাকে 11 নম্বরে কাজ করতে হবে, 11 নম্বরে আমল করতে হবে। সেই 11 নম্বরে আমল হলো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহর কাছে কি? যাকে যতটুকু দিয়েছে ততটুকু শুকরিয়া আদায় করতে হবে। কেমন? একজন ব্যক্তি, একজন বুজুর্গ ব্যক্তি হেঁটে যাচ্ছে, পায়ের মধ্যে জুতা নাই, বলতেছে, আল্লাহ আল্লাহ আমাকে কেন গরিব বানাইছো? আমার বন্ধুরা অনেক বড় গাড়ি বাড়ি আছে, আমার পায়ে জুতাই নাই, কষ্ট হচ্ছে গরমের মধ্যে হাঁটতে। হাঁটতে হাঁটতে দেখতে পেল একজন মানুষ ভিক্ষা করতেছে, তার পায়ে তো জুতা দূরের কথা, তার পা দুইটা নাই। সুবহানাল্লাহ, তার পা দুইটা নাই। ওই ব্যক্তি, বুজুর্গ ব্যক্তি, সিজদার মধ্যে পড়ে গেল, বলতেছে, আল্লাহ আমাকে এই 2টি পা দিয়েছেন, সেই জন্য আপনার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যেই ব্যক্তি শুকরিয়া আদায় করবে আমি আল্লাহ বাড়াই দেব। নিয়ামতের শুকরিয়া যে ব্যক্তি আদায় করবে, যে ক্ষেত্রে শুকরিয়া আদায় করবে,
আমি আল্লাহ সেই ক্ষেত্রে তার নিয়ামত বাড়াই দেব। যদি সে ব্যক্তি ধন সম্পদের ক্ষেত্রে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ ধন সম্পদ বাড়াই দেব। যদি পুত্র সন্তান পরিজন শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সেখানে বরকত দিয়ে দেব। সে ব্যক্তি যদি স্ত্রী পুত্র কন্যা পরিজন এবং ব্যবসা বাণিজ্যের মধ্যে শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ সেখানে বাড়াই দেব। ওয়ালা ইন কাফারতুম, যে ব্যক্তি শুকরিয়া আদায় করবে না, যে ব্যক্তি কৃতজ্ঞতা আদায় করবে না, ভাববে এই সম্পদ আমি অর্জন করেছি, এই রকম যে ব্যক্তি বলবে ইন্না আযাবি লাশাদীদ, আমি আল্লাহ তাকে আযাবের মধ্যে গ্রেফতার করে ফেলবো। নাউযুবিল্লাহ। শুকরিয়া আদায় করার জন্য মন মানসিকতা দরকার। শুকরিয়া আদায় করতে পারার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য আমাদেরকে প্রতিটি কাজে শুকরিয়া করতে হবে। চোখ দিয়েছেন চোখের শুকরিয়া আদায় করা, সেটা হলো দেখে দেখে কোরআন তেলাওয়াত। কান দিয়েছেন কানের শুকরিয়া আদায় করা, মাহফিলে এসে আলোচনা শোনা। এবং জিহ্বা দিয়েছেন শুকরিয়া আদায় করা, জিকির করে করে। হাত দিয়েছেন, পা দিয়েছেন, মসজিদে গিয়ে শুকরিয়া আদায় করা। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা। 12 নম্বর, আপনার জীবনের মধ্যে বরকত আসবে যদি আপনি আল্লাহ আপনাকে যেই সম্পদ দিয়েছেন সেই সম্পদ যদি আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন, আল্লাহর জন্য ব্যয় করেন, মসজিদ মাদ্রাসার মধ্যে যদি দেন, ভালো কাজের মধ্যে যদি দেন, গরিব দুঃখী অভাবী মানুষের কাছে যদি দেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। আল্লাহ সূরা বাকারার মধ্যে বলেছেন, মাতালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ কামাতালি হাববাতিন আম্বাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা টাকা খরচ করলো, 1 টাকা, কামাতালি হাব্বাতিন, 1 টাকা সে মাটির নিচে রোপণ করে দিল, বীজ হিসেবে রোপণ করে দিল, এই রকম হয়ে গেল। সেই 1 টাকা থেকে একটা ধানের সারার মতো সারা উঠলো। ওই ধানের সারার মধ্যে যেটা সরা পড়ে, ধানের সরা, ওই সরার মধ্যে একটা বীজের থেকে কয়টা বীজ উৎপন্ন হয় বলেন? গুনেছেন নাকি কোনোদিন গুনেন নাই? ও মুসলমান, আল্লাহ বলেছেন, 1 টাকা যে ব্যক্তি আল্লাহ রাস্তায় খরচ করবে, ওই 1 টাকা থেকে মিআতু হাব্বা, 100 টাকা আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিয়ে দেবেন। ওয়াল্লাহু ইউদাঈফু লিমান ইয়াশা, এবং আল্লাহ যাকে চান 100 টাকার চাইতেও বেশি আল্লাহ তার 1 টাকার বিনিময়ে দান করে দিবেন। সুবহানাল্লাহ বলে। দান করতে রাজি আছি তো ইনশাআল্লাহ? নাকি পকেটের ভিতর ঢুকে যাবে? সিরা 2টি কেয়াম বাইর করি বান্ধে হলো সিরা টাকা না, যা আছে উত্তম যেটা আছে সেটা দান করবেন, আল্লাহ এর থেকে ভালো আপনাকে দিয়ে দেবে। প্রিয় হাজিরিন, আমরা ভাবতেছি সম্পদ আমি অর্জন করলাম, আমি কেন দেব? চেষ্টা করতেছি, চেষ্টা করে আমি সম্পদ অর্জন করতেছি, আমি কেন দান করব? ও মুসলমান, এই কথাটা বলেছে মূসা নবীর চাচাতো ভাই কারুন। কারুন বলেছে, ও মূসা, তুমি যে আমাকে আল্লাহর রাস্তায় দান করতে বলেছিলা, আমি দান করতে পারবো না। তার কারণ হলো এইগুলো, এই সম্পদ আমি আমার চেষ্টায় অর্জন করেছি। 70,000 উট লাগতো তার সম্পদের চাবি বহন করার জন্য। সম্পদের চাবি, সম্পদগুলো না, সম্পদের খজিনার চাবি বহন করার জন্য কারুনকে আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না কারুনা কানা মিন কওমি মূসা উম্মাতান ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুজি মা ইন্না মাফাতিহাহু লাতানূউ বিল উযবাতি লিল কুওয়া। আল্লাহ বলেন, আমি কারুনকে তার ধন সম্পদের অহংকারী করার জন্য তাকে সুজা সম্পদ সহ মাটির নিচে তাকে দাফন করে দিয়েছি। আল্লাহু আকবার। এই সম্পদ কার? আপনার। আপনি মৃত্যু, আপনার মরণের পর দেখেন না এই সম্পদ আপনাকে দিবে না।
ও ভাই, যেই সন্তানের জন্য নামাজ আদায় না করে আপনি উপার্জন করতেছেন, এই সন্তান মৃত্যুর পর আপনার সাথে যাবে না, আপনার সাথে সম্পদ যাবে না, আপনার সাথে যাবে আমল। এই আমল হযরত লুকমান হাকিম আলাইহিস সালাম বলেন, মানুষের মানুষ তিন প্রকারের। মানুষের দেহটা হলো পোকামাকড়ের, মানুষের ধন সম্পদ হলো তার ওয়ারিশগণের, মানুষের আমলটা হলো তার শুধু নিজের। যে ব্যক্তি আমলটা নিয়ে কবরের মধ্যে যেতে পারলো সেই ধন্য হয়ে গেল। সেই জন্য বলি 12 নম্বর আমল হলো জীবনের মধ্যে বরকত পাওয়ার জন্য। ও মুসলমান, আপনি আপনার সম্পদ থেকে আল্লাহর রাস্তায় ব্যয় করেন। পারবেন না? ইনশাআল্লাহ পারবো, যতটুকু সাধ্য। 5 টাকা হোক, 10 টাকা হোক। মাহফিলের মধ্যেও অনেক টাকা পয়সার দরকার আছে নাকি নেই? আপনারা চেষ্টা করবেন দেওয়ার জন্য। মসজিদে দেবেন, মাদ্রাসায় দেবেন। প্রিয় হাজরিন, 13 নম্বর যেই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের মধ্যে বরকত দিবেন, 13 নম্বর আমল হলো সময়ের কাজ সময়ে করা। সময়ের কাজ যদি সময়ে করতে পারি, আল্লাহ সেই কাজের মধ্যে বরকত দেবেন। আপনার কাজের শিডিউল ছিল এশারের পর, আপনি যদি তখন না করেন, পরে করেন, সেই কাজের মধ্যে আল্লাহ বরকত দিবে না। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের বরকত যদি পেতে চান, তাহলে একটা কাজ করতে হবে, 13 নম্বর সময়ের কাজ সময়ে করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি অনুরোধ করব আমাদের পরবর্তী আলোচক যিনি আছেন জনাব মাহমুদ বিন মাদানী হাফিজাহুল্লাহ, ওনাকে নিয়ে আসেন। ওনার আলোচনা আমরা মন ভরে শুনব। প্রিয় হাজরিন, 15টা আমি আমল বললাম, 15-এর মধ্যে 13টা শেষ, আর আছে কয়টা? 2টা। এই 2টা বলে শেষ করব। আবার শুরু থেকে হাজিরা নেব আপনাদের কাছ থেকে। হাজিরা দিতে পারবেন তো? ইনশাআল্লাহ। না পারলে বুঝাই দেব, নাম্বার কাটা যাবে না। শিখতে আসছি, শিখব। 13 নম্বর সময়ের কাজ সময় করতে যদি পারি, তাহলে আল্লাহ জীবনের মধ্যে বরকত দিবেন, কাজের মধ্যে বরকত দিবেন, রিজিকের মধ্যে বরকত দিবেন। 14 নম্বর কিছু সময় আছে যে সময়কে কাজে লাগালে আল্লাহ সময়ের মধ্যে বরকত দেন। কিছু স্থান আছে বরকতময় স্থান, সেই স্থানের মধ্যে গিয়ে যদি বরকত খুঁজি, আল্লাহ বরকত দেবেন। কিছু সময় আছে যে সময় আল্লাহ বরকত দেন, যেমন নাকি লাইলাতুল বারাত, লাইলাতুল কদর, আসরের নামাজের পরের সময়, প্রত্যেক ফরজ নামাজের পরের সময়, সেই সময়ের মধ্যে যদি আল্লাহর কাছে বরকত চাই, আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। আর কিছু স্থান আছে বরকত দেওয়ার, যেমন মসজিদের মধ্যে গিয়ে যদি আপনি আল্লাহর দরবারে যদি বরকত চান, আল্লাহ আমার জীবনের মধ্যে বরকত দেন। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের মধ্যে যাওয়ার কারণে, আল্লাহর ঘরের মধ্যে যাওয়ার কারণে আল্লাহ আপনার জীবনের মধ্যে বরকত দিবে। সুবহানাল্লাহ। 15 নম্বর যেই আমল করলে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন, সেই আমলটা হলো বরকতের জন্য আল্লাহর দরবারে দোয়া করা। যে ব্যক্তি আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহর দরবারে যে ব্যক্তি দোয়া করবে, আল্লাহ তার জীবনের মধ্যে বরকত দিবেন। আমরা দোয়া করব, রব্বানা
হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর কাছে দোয়া করব, রব্বানা, ও আমার রব, ও আমার রব, হাব লানা, আমাকে আপনি দান করুন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা, আমার পরিবারের উপর বরকত দান করুন, আমার পরিবারকে পর্দার ভিতর চলার তৌফিক দান করুন, ওয়া যুররিয়াতিনা, আমার সন্তানের উপর বরকত দান করুন। ও এভাবে যদি আপনি দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান, এভাবে যদি দোয়া করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবে, আপনার দোয়া কবুল করবে। যদি আল্লাহর কাছে দোয়া করতে চাই, যদি দোয়া করি বরকতের, আল্লাহ রব্বুল আলামিন আমার জীবনের মধ্যে বরকত দিবে, আমার হায়াতের মধ্যে বরকত দিবে, আমার রিজিকের মধ্যে বরকত দিবে, আমার সন্তানের মধ্যে বরকত দিবে। সেজন্য মুসলমান, যেই কথাগুলো বলেছি 15টা আমল করবেন, যেই 15টা আমল করলে আল্লাহ আপনার জীবনের মধ্যে বরকত দিবেন। 1 নম্বরে বললাম তাকওয়া অবলম্বন করব, 2 নম্বরে বললাম বেশি বেশি নামাজ পড়ব, 3 নম্বরে বললাম সালাম দিব, 4 নম্বরে বললাম প্রতিটি কাজে বিসমিল্লাহ বলবো, 5 নম্বরে বললাম কোরআন তেলাওয়াত করব, 6 নম্বরে বললাম পিতামাতার সেবা করব, আত্মীয়তার সম্পর্ক রক্ষা করব, 7 নম্বরে বললাম 7 নম্বর সময়ের কাজ সময়ে করব, 8 নম্বর সকাল সকাল ঘুম থেকে উঠব, সকাল সকাল প্রতিটি কাজ শুরু করব, 9 নম্বরে বললাম ইস্তিগফার করব, 10 নম্বর আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, 11 নম্বর শুকরিয়া আদায় করব, 12 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেই সম্পদ দিয়েছে সেখান থেকে খরচ করব, 13 নম্বর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সিরাত, সেই সিরাত অনুযায়ী জীবন যাপন করব। 14 নম্বর যেই সমস্ত স্থানে দোয়া কবুল হয়, যেই সমস্ত স্থানে বরকত পাওয়া যায়, যেই সমস্ত জায়গায় বরকত পাওয়া যায়, যেই সমস্ত সময়ে বরকত পাওয়া যায়, সেই সমস্ত কাজ, সেই সমস্ত জায়গা, সেই সমস্ত স্থানে গিয়ে বরকত নেব। সর্বশেষ হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বরকত পাওয়া।